হ্যালো গাইস, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আছেন তো শ্মশান কালী একটু আগে জুম করে দেখাচ্ছি। কোনো বাচ্চা যদি কোনো হারিয়ে যাচ্ছে তো গ্রামেরই, তো এই নিয়ে এখানে আমরা লাস্ট ফিনিশিংটা দিয়ে দিলাম তিনজনের। চারদিকটা ঘুরে একটা সেলফি স্টাইলের ভিডিও দেখতেই পাচ্ছ ঘুরছে। পরে চলে এলাম আমাদের বাঁকুড়ার একটি ভালো আপনাদের সামনে একদিন চলে আসবো। টাটা। হ্যালো গাইস, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো কালী পূজা। তো লক্ষ্মীহাতড়ার কালী পূজা, যেটা বাঁকুড়ার সব থেকে বড় কালী পূজা, সেই ব্লগটিতে আমি আজ দেখাবো তোমাদেরকে। তো তোমরা ব্লগটি কেউ স্কিপ করবে না, এখানে অনেক কিছু আছে এবং অনেক কিছু ভেতরে ব্লগটাতে তোমরা দেখতে পাবে যে লক্ষ্মীহাতড়া কালী পূজা কি এবং কতটা বড়, কতটা ফেমাস, কেন এত কিছু হয়, সবকিছু আমি ব্লগের মধ্যে দেখাবো। তো তোমরা তাড়াতাড়ি যারা যারা নতুন নতুন এসেছো এবং নতুন যারা ব্লগটা দেখছো, প্লিজ লাইক লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে। আর যারা পুরনো আছো তাদের জন্য কমেন্ট এবং লাইকের জন্য আশা রাখি। তো আমি আজ ব্লগটা শুরু করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ কি কাজ, এখানে কত সুন্দর, এখানে লাইট চারদিকে সাজানো। তোমরা শুধু মেয়েটার স্কিলটা দেখো, এখানে একটা দড়ির উপরে কিভাবে হাঁটু গেড়ে এদিক থেকে ওইদিকে চলে যাচ্ছে গানের তালে তালে। রিয়েলি এই ট্যালেন্ট গুলো মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াতে আসে না বা ভাইরালও হয় না এরা। তো এই ট্যালেন্ট গুলো কিন্তু বিশাল ইউনিক ট্যালেন্ট, সবার পক্ষে সম্ভব নয় এটা করা। এটা অনেক স্কিল এবং অনেক প্র্যাকটিসের মধ্যে এই জিনিসটা আছে। মেলা মানেই সবকিছুর মিলনস্থল। তো শুধু যে মন্দির বা ঠাকুর এটাই শুধু নয়, দেখতেই পাচ্ছ তোমরা এখানে খাবারের কত স্টল লেগেছে, এখানে বাউ মোমো স্টল লাগিয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের স্টল, নাগরদোল্লা, বিভিন্ন ধরনের যেগুলো মেলাতে নর্মাল কমন হয়ে থাকে, এগুলো সবকিছু এখানে বসে। এবং কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ জায়গাটাতে, মানে এখানে নিঃশ্বাসটাও ভালো করে নেওয়া যাচ্ছে না। তো এইটাই হচ্ছে লাইন। তো এখানে লাইন আমি বলে রাখি, এখানে ছেলেদের এবং মেয়েদের লাইন তো আলাদা। তো এখানে সেফটির কোনো ইস্যু নেই, এখানে সেফটি ভালোই আছে এবং চারিদিকে মেয়ে এবং মেয়েদের সেফটিটা স্পেশালি এখানে নজর রাখা হয়। তো দেখতেই পাচ্ছ তোমরা কত মেয়ে পুলিশ এখানে আছে। চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই এবং তোমরা পুরো ব্লগটাকে দেখতে থাকো। চারিদিকটা ভেতরটা কত সুন্দর এবং কত ঠাকুর কিভাবে সাজিয়েছে এবং কতটা ইউনিক অন্য জায়গার থেকে, তো সেটা তোমরা ভালোভাবে দেখো। তো মা এখানে দেখতেই পাচ্ছ কতটা উগ্রভাবে তাকিয়ে আছেন। তো শ্মশান কালী একটু রাগী হয়, আশা করি যারা বাঙালি তারা জানবেই। তো ঠিক এখানে একটা মূর্তি আছে, যে মূর্তিটা আমি চিনতে পারলাম না ঠিক। এর নিচে দেখুন একটা অরিজিনাল মানুষের খুলি রাখা আছে। আমি ঠিক বুঝতে পারলাম না এটা সত্যিকারের খুলি কোনো মানুষের, এই খুলি আর হাড়। যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আমার ঠিক এটা জানা নেই। এটা ভয়ঙ্কর জিনিস, দেখে ভয় পেয়ে যাবে যেমন তেমন মানুষ। তো আমরা ধীরে ধীরে মায়ের মেন মন্দিরের দিকে লাইন দিতে শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছ লাইন, এখানেও ভিড় উপচে পড়ছে চারিদিকে। এখানে কয়েক সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না, সবাইকে সরিয়ে দিচ্ছে। তোমরা আমার সাথে সাথে ধীরে ধীরে মায়ের দর্শন করে নিও। আমি জুম করে দেখাচ্ছি। যাক, আমাদের আশা সার্থক হয়ে গেছে, আমরা মাকে দেখে দেখে নিতে পেরেছি এবং এখানে দেখতে পাচ্ছ যে টাকা গুনে যাচ্ছে কন্টিনিউ ওনারা। তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আপনারা হয়তো ভিডিওর সাথে সাথে লক্ষ্য করে দেখেছেন, যে এই যে মহাশ্মশানের যে প্রাঙ্গণ, যে এরিয়াটাতে
যতগুলো গাছ আছে একটা গাছও কিন্তু খালি নেই, সব গাছে কিন্তু লাইট দিয়েছে এবং সব গাছগুলোকে ডেকোরেট করা। তো এই জিনিসটা খুব ভালো লাগলো আমার, যে এতটা ইউনিক জিনিসটাকে বানানো, জায়গাটাকে বানিয়ে দিচ্ছে ওই লাইটগুলো। তো এখানে আমি বলে রাখি আরেকটা বেশ সেফটি বা সিকিউরিটি জিনিস যেটা দেখলাম, আহ, কেউ যদি হারিয়ে যাচ্ছে বা কোনো বাচ্চা যদি কোনো হারিয়ে যাচ্ছে, তো এখানে মেলা কমিটির যে এমার্জেন্সি রেসপন্স টিম, ওনারা কিন্তু ইমিডিয়েট মাইক্রোফোনের সাহায্যে ফোনে বলে ওনাদের কোলাবোরেশন করিয়ে দিচ্ছে এবং সবাই মানে খুঁজে পেয়ে যাচ্ছে, কারণ এখানে অনেক ভিড়। তো তোমরা ধীরে ধীরে আরও যে মূর্তিগুলো এখানে আছে সে দর্শন করে নিও। আমি অলমোস্ট সব কভার করেছি এই ভিডিওর মাধ্যমে, তো কেউ আশা করি স্কিপ করবেন না। তো আপনারা আশা করি ঘরে বসে বাঁকুড়া ডিস্ট্রিক্টের সব থেকে বড় কালী পূজাটা দেখে নিতে পারবেন। তার জন্য ব্লগটা আমি একটুখানি বেশি বাড়িয়েছি, কারণ কি আমি কোনো জিনিসটাই ছাড়তে চাইনি, কারণ এগুলো সবসময় এই জিনিসটা দেখতে পাওয়া যায় না। তো এটা একটা খুবই ভালো ইম্পর্টেন্ট জিনিস, তার জন্যই। তো আশা করি আপনারাও দেখবেন। ইনি হচ্ছেন আমার নিজের জেঠু, আমাদের গ্রামেরই। তো ইনি এখানের একজন পুরোহিত এবং এই মন্দিরটি অ্যাকচুয়ালি হেড পুরোহিতরা আমাদের রিলেটিভ। তো এখানে খুব ভালো হয়ে গেল, জেঠুর সাথে দেখাও হয়ে গেল। উনি খুব ব্যস্ত থাকেন কালী পুজোতে, কারণ কালী পুজোটা ওনাদের আমরা লাস্ট ফিনিশিংটা দিয়ে দিলাম তিনজনের, চারদিকটা ঘুরে একটা সেলফি স্টাইলের ভিডিও বানিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের তিলক অলরেডি কেটে নিয়েছি, ওই জেঠু আমাদেরকে তিলক দিয়েছে এখানে। তো এটা একটা বড় পাওনা বলতে পারেন, কারণ এখানে সবার পক্ষে এটা সম্ভব না, এত ভিড়ের মাঝে এখানে এই জিনিসটা পায় না। উনি আমাদের নিজস্ব লোক, তাই পেয়ে গেলাম। তো মা কালী আমাদেরকে আশীর্বাদ করেছেন, তাই পেয়েছি হয়তো। আরেকটা বন্ধু আমাদের ক্যামেরা ছেড়ে চলে গেল, ও লজ্জা পেয়ে। চলো আমরা এক্সিট পয়েন্টে চলে এসেছি। এটাই হলো লক্ষ্মীতলার কালী পূজার ভেতরের প্রাঙ্গণ। এরপরেই আপনারা দেখতে পাবেন যে অ্যাকচুয়াল মেলা। এই যে পিছনে যে ক্যামেরায় দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের গ্রামেরই লোক। আমি বুঝতে পারিনি, আমি পরে যখন ভিডিওটা এডিটিং করছিলাম, ও কিন্তু বড় ক্যামেরাতে আমি দেখিয়ে যে তো আমাদের পাশের গ্রামেরই লোক। তো এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত ধরনের দোকানপাট যেরকম হয় মেলাতলে, এবং ঠাকুর দেখার থেকেও সব থেকে বেশি ভিড় মনে হয় মেলা প্রাঙ্গণে। এটা স্বাভাবিক, এটা শুধুমাত্র যে বাঁকুড়া বলে নয়, এটা যেখানেই যাবে ঠাকুর মানে মেলাতেই বেশি লোকের সমাগম হয়, আর মেলাগুলো বানানো হয় এই জন্য। নাগরদোলাই দেখতে পাচ্ছ ঘুরছে। তো কারা কারা নাগরদোলা চড়তে চাও তারা তারা কমেন্টে জানিও অবশ্যই। এখানে এরপর আমি একটা খেলা খেলবো এখানে, যেটা আমি জানি না কি খেলাটার নাম ঠিক, তবে এটা লটারি খেলার মতোই খেলা। তো তোমাদেরকে পুরো খেলাটাই আমি দেখাবো। এই যে তুফান অলরেডি খেলছে, এ আমারই বন্ধু, ওরও নাম তুফান, আমরা দুজনে সেমই নেম। ও কিছু পায়নি, কিন্তু আমি খেলাটাতে পাবো একটা জিনিস। তো তোমরা ভালো করে কেউ স্কিপ করবে না, দেখতে পাচ্ছ যে আমি শুরু করেছি। তো আমি একটি পেন জিতে ঠিক তারপরে চলে এলাম আমাদের বাঁকুড়ার একটি ভালো রেস্টুরেন্ট, যেটা হলো টিউলিপ। তো মেলা দেখতে এসে কি খাওয়া দাওয়া কমপ্লিট না করে গেলে হয়? তো আমরা এখানে একটু হালকা করে খেয়ে নেবো এবং তারপর ধীরে ধীরে বাড়ি চলে যাব। এবং যারা যারা ব্লগটা দেখলে তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং জানিও কি যে ব্লগটা কোথা থেকে গিয়ে আমাকে ইমপ্রুভ করতে হবে, কারণ আমি নতুন ব্লগ স্টার্ট করেছি।
যদি অবশ্যই ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে নেবেন, এবং আমি আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে একদিন চলে আসবো। টাটা, বাই বাই, আবার দেখা হবে।